জীবনে তো অনেক ভুল করছি, আর সেই ভুলগুলো শুধরানোর আর টাইম পাবো কিনা জানি না, কিন্তু নিজের যত্ন নিজে না করলে কেউ আপনাকে করে দেবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই হয়তো অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল চলে আসছি কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আজকে কিন্তু আমার প্রচুর পরিমাণ মাথায় যন্ত্রণা করছিল, আর এদিকে কিন্তু মাথায় তেলও নেওয়া হয় নাই। তাই এদিকে কিন্তু আমি অ্যালোভেরা দিয়ে আর সরিষার তেল আর দিছি নারকেল তেল দিয়ে মিক্সড করে কিন্তু মাথায় নিলে অনেক সময় ঠান্ডা হয় মাথাটা, আর চুলটাও কিন্তু অনেক ভালো থাকে। আর এদিকে কিন্তু আজকে দুপুরে রান্না বান্না করা শুরু করে দিছি। এখানে কিন্তু আজকে একটা সবজি রান্না করব, শাক ভর্তা করব, আর তার সাথে থাকবে মাছ ভর্তা। আর এটা কিন্তু আমাদের বাসাতে খুব একটা পছন্দ করে না, কিন্তু মৌলবী কচুর শাকটা আমার আবার অনেক বেশি পছন্দ হয়। কিন্তু আফসোস কি জানেন, এই শাকটা মানে যেদিন আমি খুব হাসি খুশিভাবে রান্না করছিলাম, আর সেই রান্না করার পরেই কিন্তু আমার অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর এই শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, সেই বিয়ের আগ থেকে আমি অনেক বেশি পছন্দ করি, মানে ছোটোবেলা থেকে এই শাকটা আমার অনেক বেশি পছন্দ ভর্তা। আর এদিকে কিন্তু আজকে গোশো রান্না করব, যেহেতু বাচ্চারা তো আর এগুলো খাইতে পছন্দ করে না, আর আমরা তো বড় মানুষ এগুলো অনেক বেশি পছন্দ করি। এখানে কিন্তু সব ধরনের সবজি দিয়ে আমি আজকে সবজি রান্না করছিলাম, কারণ কেন জানি মনে হয় যে মাঝে মাঝে একটু অনেক মিক্সড করে সবজি রান্না করলে অনেক বেশি ভালো হয়। আর এই সবজি এই শাক খাই যে রাত্রে আমার এই একটা অবস্থা হবে, সেটা আমি কখনোই ভাবিনি। আর এটা কিন্তু আমি রান্না করছিলাম ব্রয়লার মুরগি, কারণ ব্রয়লার মুরগিটা বাসার দুইটা বাচ্চাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর বাসার সবার জন্য কিন্তু মাছ ভর্তা করছিলাম, যদিও বা ইমরানের জন্য আলাদা করে মাছ ভর্তা করছিলাম, আর এটা আমাদের বাসায় সবাই ঝাল ঝাল করে মাছ ভর্তা করছিলাম। কিন্তু সেই সময়টাও জানি না যে আমার এত বড় সমস্যা হয়ে যাবে, আর আমি এত অসুস্থ হয়ে যাব একটা সমস্যার জন্য, তারপরে আমার সাথে হাজারটা সমস্যা বসবাস করবে। তো যাই হোক, তারপরে কিন্তু এই তো আমি ওই সময়ও তো জানি না এখানে কিন্তু সবার জন্য ভর্তা করতেছি। আর মাছ ভর্তা তো সবারই অনেক বেশি পছন্দ। আর এখানে শাকটাও ভর্তা করে নিচ্ছি লবণ হলুদ কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এটা যে কী পরিমাণ মজা লাগে সেটা অবশ্য যারা খাইছেন তারাই বলবেন। এটা কিন্তু অনেক সময় অনেক মানুষ দশতলা কচু বলে, ময়লবী কচু বলে, কে কোন জায়গাতে কী নাম বলে অবশ্যই জানাবেন। আর আমাদের বাসাতে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আমার, আর বাসাতে সবাই কম বেশি খায় কিন্তু খুব একটা না। তো যাই হোক, এখানে কিন্তু ভর্তা করতে একটু সময় বেশি লাগে, তারপরও কিন্তু আমার ভর্তা টর্তা করা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার রান্না বান্নাও শেষ। আর আমি যেদিন একটু রান্না করতে যাই সেদিন কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করা হয়ে যায় মনে হয় আমার কাছে, মানে একটু জায়গায় জায়গায় করতে গেলে বেশি হয়। আর এখানে কিন্তু সবজিটাও রান্না করছে, আর এগুলো খাবার কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো তারপরে কিন্তু রান্না বান্না শেষে কিন্তু আমি সব এখানে ইমরানের ভর্তা করছি, এখানে সবজি রান্না করছি, শাক ভর্তা করছি, ডাল রান্না করছি, মানে মুরগি রান্না করছি, মানে রান্নার কোনো অভাব নেই। আজকে বাসাতে অনেক পদের রান্না হয়েছে। তারপরে কিন্তু এই তো পরের দিন সকালবেলায় কিন্তু শুরু হয়ে গেছে, মানে রাত থেকে আমি অনেক বেশি অসুস্থ। আর এটা কিন্তু ছিল বিকেলের ভিডিও, কারণ বিকেলবেলা আমি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তারপরে কিন্তু আমাকে ইমরান ডক্টরের কাছে নিয়ে যায়, তারপরে ডাব কিনে নিয়ে এসে খাওয়ানো শুরু করে দেয়। যে ছেলেকে আমি কখনো এক গ্লাস পানি ভরে খাইতে দিইনি, অথচ সেই ছেলে আমার জন্য অনেক কিছু করছে, কারণ এখানে তো আমার মায়ের নাই। আর এখানে আমি শ্বশুর বাড়িতে আছি, আর শ্বশুর বাড়িতে সবাই কিন্তু অসুস্থ, আর সেভাবে কাজ করতে পারে না। এদিকে কিন্তু ইমরানের ডাব কাটা দেখে আমার অনেক খারাপ লাগছিল। একটা সময় আমার বাবা যখন অসুস্থ ছিল, আমরা যখন কাজ করছিলাম, আমার বাবা কিন্তু কান্না করছিল। আমার এই কথাটা খুব বেশি মনে হচ্ছিল, কারণ আমার বাবা কখনো আমাদের দিয়ে মানে কাজ করায়নি, অথচ তার সামনে আমরা ছাগল খাইতে দিচ্ছিলাম, বাসার সব কাজ করছিলাম, কারণ আমার বাবা অনেক বেশি অসুস্থ ছিল সেই সময়। মানে আমার বাবা কিন্তু পলায় পলায় কান্না করছিল, কারণ তার সামনে কখনোই আমরা কাজ করি নাই, আর সে কখনো কিন্তু আমাদের দিয়ে কাজও করাইছিল না। তাই হোক, আজকে ছেলে আমার জন্য করতেছে।